হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য আমি ভিডিওটা করছি, সে বিষয়টা হচ্ছে 2 ডিসেম্বর থেকে শুরু করে 11 ডিসেম্বরের মধ্যে তোমাদের তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা অর্থাৎ বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো এই বার্ষিক পরীক্ষায় তোমাদের কি ধরনের প্রশ্ন প্যাটার্ন হবে এবং তার মানবন্টন কেমন, এই বিষয়টা নিয়ে আমি আজকে এই ভিডিওটিতে আলোচনা করব। আমি আজকে তৃতীয় শ্রেণীর প্রশ্ন প্যাটার্ন ও মানবন্টন নিয়ে আলোচনা করব, সাথে সিলেবাস নিয়েও। চলো আমরা আমাদের আলোচনাটা শুরু করি। তৃতীয় প্রান্তিকের জন্য নির্ধারিত অধ্যায়সমূহের যা দেওয়া আছে সেখান থেকে আমাদের প্রশ্ন করতে হবে, এটা বলে দিয়েছে। তো তৃতীয় প্রান্তিকের জন্য আমাদের একটা সিলেবাস দেওয়া হয়েছে। আমি সিলেবাসটার ভিডিও এবং পোস্ট আমার পেজে এবং ইউটিউব চ্যানেলে করে দিয়েছি, সেটা একটু দেখে নেবে। আমাদের তৃতীয় শ্রেণী বিষয় হচ্ছে বাংলা। 61 থেকে 86 পৃষ্ঠার ভেতরে পরীক্ষা হবে। এর ভেতর থেকেই তোমাদের কোশ্চিনের প্যাটার্নটা করা হবে। হযরত আবু বক্কর থেকে প্রতিযোগিতার নাম লিখি, এই পর্যন্ত তোমাদের পরীক্ষা। পূর্ণমান থাকবে 100, সময় 2 ঘন্টা 30 মিনিট। এখন যেটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে যে তোমাদের 1 নম্বর, তোমাদের কোশ্চিনটা কিভাবে তৈরি করা হবে এবং তার যে মার্কগুলো, যে মান বন্টন মার্কিংগুলো কিভাবে করা হবে সেটা নিয়ে আলোচনা করব। বাংলার তোমাদের 1 নম্বরে থাকবে কবি ও কবিতার নাম সহ কবিতার প্রথম 8 লাইন। তো এখানে দেখো 1 + 1 + 8 সমান হচ্ছে 10 মার্ক থাকবে। 1 থাকবে কিসের জন্য? কবির নাম লেখার জন্য 1, কবিতার নাম লেখার জন্য থাকবে 1 এবং কবিতার 8 লাইন লেখার জন্য থাকবে হচ্ছে 8। সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 60টি, লিখতে হবে তোমাদেরকে 5টি। এখানে প্রতিটি প্রশ্নের মান থাকবে 2 করে, 5 দুগুণি 10। রচনামূলক প্রশ্ন 5টি থাকবে, লিখতে হবে 3টি। প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 5 করে, 3 5 15। শব্দার্থ থাকবে 60টি, লিখতে হবে 5টি। প্রতিটি প্রশ্নের মান 1 করে, 5 × 5। বাক্য গঠন 60টি থাকবে, লিখতে হবে 5টি। প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1 করে, 5 × 5। এরপরে তোমাদের 6 নম্বরে থাকবে শূন্যস্থান পূরণ, 5টি থাকবে, 5টি লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1 করে, 5 × 5। 7 নম্বরে থাকবে বহু নির্বাচনী প্রশ্ন, 5টি থাকবে, 5টি লিখতে হবে তোমাদের। এখানে প্রতিটি প্রশ্নের মান হবে 1 করে, 5 × 5। 8 নম্বরে থাকবে লিঙ্গান্তর, 60টির মধ্যে 5টি লিখতে হবে, 1 করে, 5 × 5। 9 নম্বরে থাকবে যুক্তবর্ণ ভেঙে লেখা ও শব্দ তৈরি, 60টির মধ্যে লিখতে হবে 5টি। যুক্তবর্ণ থাকবে, সেটাকে ভাঙতে হবে এবং সেটা দিয়ে একটা করে শব্দ তৈরি করতে হবে, একটা অথবা দুটো করে। 2 করে মার্ক থাকবে, 5 দুগুণি 10। 10 নম্বরে থাকবে তোমাদের হচ্ছে বিপরীত শব্দ, 60টি থাকবে, লিখতে হবে 5টি। প্রতিটির মান হচ্ছে 1 করে, 5 × 5। 11তে থাকবে মিলকরণ, 5টি লিখতে হবে। প্রতিটির মান হচ্ছে 1 করে, 5 × 5। 12তে থাকবে বিরাম চিহ্নের ব্যবহার, 5টি, এটাতেও প্রত্যেকটি মান হচ্ছে 1 করে, 5 × 5। 13তে থাকবে তোমাদের ফর্ম পূরণ, এখানেও তোমাদের ফর্ম পূরণের জন্য 5 মার্ক। 14তে থাকবে অনুচ্ছেদ, 100 শব্দের মধ্যে নিজের মতো লিখি। যেমন তোমাদের আসবে যে অনুচ্ছেদগুলো, সেগুলো দিয়ে দেওয়া হয়েছে। সেগুলো হচ্ছে আমার পরিবার, আমার শখ, আমার বিদ্যালয়, দেশের কল্যাণে আমার করণীয়, পরিচিত বস্তু বা পরিবেশ ইত্যাদি। যে কোনো একটা আসবে, যে কোনো একটা তোমাকে লিখতে হবে। এখানে থাকবে 10 মার্ক। এই হচ্ছে তোমাদের সর্বমোট বাংলার
100 মার্ক। এইভাবে প্রশ্নটা, বাংলার প্রশ্নটা এইভাবে তৈরি করা হবে এবং তোমাদের প্রশ্নটা যে তৈরি করা হবে সেটা তৈরি করা হবে এই 61 থেকে 86 পৃষ্ঠার ভেতর থেকে। এই হযরত আবু বকর থেকে প্রতিযোগিতার নাম লিখি, এই যে এর ভেতরে যে গল্পগুলো কবিতাগুলো আছে এইটুকুর ভেতর থেকেই তোমাদের প্রশ্ন করা হবে। এখন আমরা তৃতীয় শ্রেণীর তৃতীয় প্রান্তিক মূল্যায়নের প্রশ্ন প্যাটার্ন এবং মানবন্টন নিয়ে আলোচনা করব। থার্ড টার্মিনাল এক্সামিনেশন 2024 ক্লাস 3 সাবজেক্ট ইংলিশ ইউনিট 5 লিসন 3 থেকে ইউনিট 8 পর্যন্ত পরীক্ষার জন্য আসবে। ওসমানস ভিলেজ লাইফ থেকে তোমাদেরকে এ ওয়ান্ডারফুল বয় পর্যন্ত পড়তে হবে এবং পৃষ্ঠা যদি বলি 62 থেকে 110 পৃষ্ঠা পর্যন্ত তোমাদেরকে পড়তে হবে। তোমাদের পরীক্ষার টাইম থাকবে 2 ঘন্টা 30 মিনিট, ফুল মার্ক 100। এখন চলো তোমাদের পরীক্ষার কোশ্চেনের প্যাটার্নটা কেমন হবে, কিভাবে কোশ্চেন করা হবে। এই যে তোমরা এই যে 62 থেকে 100 পৃষ্ঠার ভিতরে যা পড়া আছে সেগুলোর উপরেই তোমাদের প্রশ্ন করা হবে, এর বাহির থেকে কোনো কিছু আসবে না। তোমরা টেক্সট বুকটা যদি ভালো করে পড়ো তাহলেই হয়ে যাবে। তাহলে চলো প্রশ্নের প্যাটার্নটা কেমন হবে সেটা একবার দেখে নিই। রিড দ্য টেক্সট, ডায়ালগ অ্যান্ড অ্যান্সার কোশ্চেন্স 1, 2, 3 and 4। রিড দ্য টেক্সট অ্যান্ড ডায়ালগ। তোমাদের বইয়ের ভিতরে বিভিন্ন রকমের টেক্সট আছে, সেই টেক্সটগুলো বা ডায়লগগুলোর যে কোনো একটা তোমাদের কোশ্চেনের ভিতর উঠিয়ে দেওয়া থাকবে। সেখান থেকে তোমাদের 1, 2, 3 এবং 4 নম্বর প্রশ্নের উত্তর করতে হবে। দিস টেক্সট or dialogue will be given in English for today's class 3 book। এই টেক্সট অথবা ডায়লগটা কোথায় থেকে দেওয়া হবে তোমাদেরকে? ইংলিশ ফর টুডে ক্লাস 3 বই থেকে, তোমাদের ক্লাস 3 বই থেকেই দেওয়া হবে, এটা বাহির থেকে আসবে না, এই জন্য বই পড়ো ভালো করে। এখন তোমাদের 1 নম্বরে কি থাকবে? মাল্টিপল চয়েস কোশ্চেন্স অথবা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এখানে তোমাদের এমসিকিউ থাকতে পারে অথবা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকতে পারে, দুটোর ভিতরে যে কোনো একটা থাকবে। সেটা কোশ্চেন যখন দেওয়া হবে তখন তোমরা দেখতে পারবে হয় এটা থাকবে নাহলে এটা থাকবে, দুটোরই প্রিপারেশন তোমাদের নিতে হবে। এখানে তোমাদের থাকবে 5 মার্ক। এরপরে 2 নম্বরে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস। এখানে তোমাদেরকে ট্রু ফলস করতে হবে। 2 নম্বরে থাকবে ট্রু ফলস, যার জন্য তোমাদের মার্ক থাকবে 5। 3 নম্বর অ্যান্সার শর্ট কোশ্চেন্স 5 short constructed response questions will be given and students will have to answer all of them। এখানে তোমাদের নলেজ, আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড হায়ার অর্ডার থিঙ্কিং কোশ্চেন্স শুড বি কনসিডারেড। এখানে তোমাদের 5টি শর্ট প্রশ্ন থাকবে, যার মার্কিং থাকবে প্রত্যেকটা প্রশ্নের মান থাকবে 3 করে। এখানে 3, 5, 15। তো তোমাদের এই প্রশ্নগুলো সবগুলো আসবে ওই যে প্যাসেজটা থেকে, যে প্যাসেজটা বা যে টেক্সটটা বা ডায়লগটা থাকবে সেখান থেকে তোমাদের এই 5টা প্রশ্ন করা হবে। এখানে জ্ঞানমূলক প্রশ্ন থাকবে, অনুধাবনমূলক প্রশ্ন থাকবে এবং প্রয়োগমূলক প্রশ্ন থাকবে। 4 নম্বরে কি আসবে? 4 নম্বরে আসবে রাইট এ শর্ট কম্পোজিশন উইথ অর উইদাউট ক্লুজ। তোমাদের এখানে একটা কম্পোজিশন থাকবে, সেখানে তোমাদের উইথ আর উইদাউট ক্লোজ বলতে বোঝাচ্ছে এটাই। তোমাদের এভাবে বলতে পারে, উইথ ক্লোজ যদি ক্লোজ দেয় তাহলে সেটা হতে পারে এমন যে একটা প্রশ্ন দেওয়া আছে, 5টি প্রশ্ন দেওয়া আছে, 5টি প্রশ্নের উপরে যদি তোমাকে উত্তর লিখতে বলা হয় সেটা হচ্ছে উইথ ক্লোজ। আর যদি কোনো প্রশ্ন না থাকে, শুধু এভাবে দেওয়া থাকে রাইট এ শর্ট কম্পোজিশন অ্যাবাউট SM সুলতান, অ্যাবাউট গার্মেন্টস ওয়ার্কার, তাহলে এটা বুঝতে হবে যে এটা উইদাউট ক্লু, কোনো ক্লু দেওয়া নাই। তো অবশ্যই তোমাদের এভাবে লিখতে হবে। এখানে তোমাদের মার্কিংগুলো কীভাবে করা হবে? ক্যাপিটাল লেটার্স, পাংচুয়েশন, কারেক্ট স্পেলিং অ্যান্ড সেন্টেন্স স্টেটমেন্ট উইল বি মার্কড। এখানে তোমাদেরকে অবশ্যই ক্যাপিটাল লেটার ঠিকভাবে লিখতে হবে, পাংচুয়েশন মার্ক ঠিকভাবে দিতে হবে, যেটা আমরা বলি বিরাম চিহ্ন বা জ্যোতি চিহ্ন, দাড়ি, কমা, ফুল স্টপ ঠিকভাবে দিতে হবে, কারেক্ট স্পেলিং সঠিক বানান লিখতে হবে, অ্যান্ড সেন্টেন্স স্ট্রাকচারটা ঠিকভাবে করতে হবে, যেটার জন্য তোমাদেরকে মার্ক দেওয়া হবে। এগুলো ভুল গেলে মার্ক কাটা হবে। ফ্রি রাইটিং or by answering a set of questions related to text, students will write at least 5 sentences।
তোমাদের ফ্রি রাইটিং হতে পারে, অথবা তোমাদের ওই যে বললাম যে 5টা প্রশ্ন থাকবে, 5টা প্রশ্ন থেকে উত্তর করে কম্পোজিশন লিখতে হতে পারে। আর বলছে স্টুডেন্টস উইল বি রাইট অ্যাটলিস্ট 5 সেন্টেন্স রিলেটেড টু দ্য গিভেন টপিক্স। যে টপিক্সটা দেওয়া হবে সেই টপিক্সের উপরে তোমাদেরকে সর্বনিম্ন 5টি সেন্টেন্স লিখতে হবে। 5টির বেশি লিখতে পারো, কিন্তু 5টির কম লেখা যাবে না। 5টি সর্বনিম্ন তোমাদেরকে লিখতে হবে। এটার জন্য তোমাদের থাকবে 10 মার্ক। আচ্ছা, তার মানে আমরা যে প্যাসেজটা পড়বো সে প্যাসেজ থেকে আমাদের 1, 2, 3, 4 এর উত্তর আমরা করতে পারবো। এখন 5 নম্বরে কি আছে? রাইট দ্য নাম্বারস ইন ওয়ার্ডস অ্যানি 10 আউট অফ 12। তোমাদের বইয়ের ভিতরে 1 থেকে 100 পর্যন্ত যে নাম্বারগুলো আছে সেগুলোর ওখানে বানানো দেওয়া আছে। তো তোমাদের হয়তো বা 12টি নাম্বার দেওয়া হতে পারে, তার উপরে তোমাদেরকে 10টির বানান লিখতে হতে পারে, সেটা বলেছে। এখানে 10 মার্ক থাকবে। 6 নাম্বার, রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং ক্যাপিটাল লেটার্স অ্যান্ড পাংচুয়েশন মার্কস হোয়ার নেসেসারি। রিরাইট তোমাদের কোশ্চিনের ভেতরে দেওয়াই থাকবে সব কিছু, সেটাকে তোমাদেরকে পুনরায় লিখতে হবে। রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং ক্যাপিটাল লেটার। তোমাদের ছোট হাতের অক্ষর দেওয়া থাকবে, কোথাও দাড়ি কমা দেওয়া থাকবে না। এটা তোমাদেরকে আবার নতুন করে লিখতে হবে। সেন্টেন্সে তোমাদের ক্যাপিটাল লেটার কোথায় হবে সেটা লিখতে হবে, এবং কোথায় দাড়ি কমা ফুল স্টপ হবে সেগুলো সুন্দর করে গোছায় লিখতে হবে। এটার জন্য তোমাদের থাকবে 10 মার্ক। 7 নম্বরে থাকবে ম্যাচ দ্য ইনফরমেশন ইন কলাম এ উইথ দ্য ইনফরমেশন ইন কলাম বি। কলাম এ এবং কলাম বিতে কিছু ইনফরমেশন থাকবে, যেটা তোমাদেরকে কি করতে হবে? মিল করতে হবে। এক্সট্রা 1 or 2 ইনফরমেশন উইল বি গিভেন ইন কলাম বি। কলাম এতে যদি থাকে 5টা, কলাম বিতে তোমাদের থাকবে হয়তো বা 7টা অথবা 6টা, সেটাই এখানে বলেছে। ম্যাচিং আইটেমস কুড বি। ম্যাচিং আইটেমসটা কী ধরনের হতে পারে? তোমাদের কী ধরনের আসলে এখানে প্রশ্নটা হতে পারে? সিঙ্গুলার প্লুরাল নাম্বার দিতে পারে, এতে সিঙ্গুলার দিয়েছে, বিতে প্লুরাল দিতে পারে। ওয়ার্ডস উইথ দেয়ার মিনিং, এতে কিছু ওয়ার্ড দিতে পারে, বিতে তাদের মিনিং আছে, সেটা তোমাদেরকে ম্যাচ করতে হতে পারে। তারপরে ফ্রেজ, কিছু ফ্রেজে তোমাদেরকে মিল করতে হতে পারে। কার্ডিনাল টু অর্ডিনাল নাম্বারস, মনে করো এপাশে কার্ডিনাল নাম্বার আছে, এপাশে অর্ডিনাল নাম্বার আছে, কার্ডিনাল নাম্বারের সাথে অর্ডিনাল নাম্বারের যাদের মিল হবে সেটাকে তোমাদেরকে মিল করতে হতে পারে। অর সেন্টেন্সেস, অথবা এপাশে কিছু ওয়ার্ড আছে, সেই ওয়ার্ডের সঙ্গে এই পাশে সেন্টেন্স আছে, সেগুলোকে মিল করতে হবে। এখানে তোমাদের আছে 10 মার্ক। তো আশা করি বুঝতে পেরেছ। 8 নম্বরে হবে হচ্ছে তোমাদের আসবে রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস টু মেক দেম মিনিংফুল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স আসবে এখানে। তো রিঅ্যারেঞ্জটা কীভাবে আসবে? কিছু ওয়ার্ড দেওয়া থাকবে, স্ল্যাশ ব্যবহার করে কিছু ওয়ার্ড দেওয়া থাকবে, যে ওয়ার্ডগুলোকে আগে পেছনে করে তোমরা একটা মিনিংফুল সেন্টেন্স তৈরি করতে পারো। যেমন অ্যাম, গো, আই, টু, স্কুল, এরকম হলো। আই অ্যাম গোয়িং টু স্কুল, এভাবে তোমাদেরকে সাজাতে হবে। 9 নম্বরে থাকবে ইউজ দ্য ওয়ার্ডস ফ্রম দ্য টেবিল টু রাইট মিনিংফুল সেন্টেন্স। ইউজ দ্য ওয়ার্ডস ফ্রম দ্য টেবিল টু রাইট মিনিংফুল সেন্টেন্স। এখন তোমাদের এখানে ইউজ দ্য ওয়ার্ডস, এই যে হচ্ছে টেবিলে কিছু ওয়ার্ডস থাকবে, সেগুলো দিয়ে তোমাদেরকে মিনিংফুল সেন্টেন্স তৈরি করতে হবে। 10 নম্বরে রিরাইট দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বস ইন ব্র্যাকেট টেন্স ডিসকাসড ইন দ্য টেক্সট বুক কন্টেন্ট। টেক্সট বুকে যে টেন্সগুলো পড়ানো হয়েছে সেইটার উপর ভিত্তি করে তোমাদের কিছু রাইট ফর্ম অফ ভার্ব দেওয়া থাকবে, সেখানে তোমাদেরকে সঠিক ভার্বটা বসিয়ে গ্যাপটা পূরণ করতে হবে। এরপরে 11 নম্বরে থাকবে ম্যাচ দ্য সিম্পল রিকোয়েস্ট উইথ দ্য সুইটেবল রেসপন্স। তোমাকে একটা রিকোয়েস্ট করা হলো, সেই রিকোয়েস্টের উত্তরটা কী হবে? তোমাদেরকে সবই দেওয়া থাকবে। কলাম এতে রিকোয়েস্ট দেওয়া থাকবে, কলাম বিতে সেটার উত্তরগুলো দেওয়া থাকবে, কিন্তু উলট পালট করে দেওয়া থাকবে, তোমাদেরকে সেটা মিল করতে হবে। ম্যাচ দ্য সিম্পল রিকোয়েস্ট, এই রিকোয়েস্টের সঙ্গে এইটা মিলবে না এটার সাথে এটা মিলবে, এই আর কি বিষয়টা, এটা এখানে তোমাদের আসছে 10 মার্ক। এই হচ্ছে তোমাদের ইংলিশে 100 মার্কের পরীক্ষা হবে। এখন আমরা তৃতীয় শ্রেণীর গণিত নিয়ে আলোচনা করব।
তো তৃতীয় শ্রেণীর গণিতের প্রশ্ন প্যাটার্ন এবং মানবন্টন কেমন হবে সেটা নিয়ে এখন আমরা আলোচনা করব। শ্রেণীভিত্তিক প্রশ্নের ধরন ও মানবন্টন। তোমাদের তৃতীয় শ্রেণীতে কী ধরনের প্রশ্ন প্যাটার্ন হবে এবং তার মানবন্টনটা কেমন সেটা এখন আমরা দেখব। তৃতীয় শ্রেণী প্রাথমিক গণিত 9 থেকে 13 অধ্যায়, এর ভেতর থেকে তোমাদের প্রশ্ন করা হবে। ভগ্নাংশ থেকে উপাত্ত সংগ্রহ ও বিন্যস্তকরণ, 84 থেকে 143 পৃষ্ঠা। 84 থেকে 143 পৃষ্ঠার ভেতরে যা আছে বই ছেড়ে পড়ে যাও, সব কমন আসবে। পূর্ণমান 100, সময় 2 ঘন্টা 30 মিনিট। তৃতীয় প্রান্তিকের জন্য নির্ধারিত অধ্যায়সমূহ হতে প্রশ্ন করতে হবে। এটা শিক্ষকদের জন্য, এটা তোমাদের জন্য নয়। শিক্ষকদেরকে এটা বলে দেওয়া হয়েছে যে এই যে 84 থেকে 143 পৃষ্ঠা, এর ভেতরই প্রশ্ন তৈরি করতে হবে, এর বাহিরে তৈরি করা যাবে না। এরপরে এসো তোমাদের প্রশ্নের প্যাটার্নটা কেমন হবে। 1 নম্বরের ক, এখানে থাকবে বহু নির্বাচনী প্রশ্ন। বহু নির্বাচনী প্রশ্ন থাকবে, সেখানে থাকবে হচ্ছে 20টি। তোমাদেরকে 20টিরই উত্তর করতে হবে, যার জন্য তোমাদের মান থাকবে 20। খ নম্বরে থাকবে শূন্যস্থান, 10টি থাকবে এবং প্রতিটির মান 1 করে, এর জন্য তোমরা পাবে 10 মার্ক। 2 নম্বরে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 20টি, তোমাদের 20টিরই উত্তর করতে হবে এবং 20টির মান হচ্ছে 20। 12টি প্রশ্নের মধ্যে যে কোনো 10টি প্রশ্নের উত্তর দিতে হবে। এখন তোমাদের এই যে 3 নম্বরে বড় প্রশ্ন থাকবে, এখানে তোমাদের বড় প্রশ্ন আসবে। তো এখানে তোমাদেরকে এখানে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে 10টি বড় প্রশ্নের উত্তর দিতে হবে। প্রত্যেকটার মার্ক থাকবে 5 করে। এই 10টা বড় প্রশ্নের উত্তর তোমাদেরকে করতে হবে। থাকবে হচ্ছে তোমাদের 12 অথবা 13টার মতো, সেখানে তোমাদেরকে 10টির উত্তর করতে হবে এবং প্রত্যেকটার মার্ক হচ্ছে 5 করে। এই জন্য 5 10 50। এখানে শিক্ষকদের জন্য এটা নির্দেশনা, এটা তোমাদের নয়। যাই হোক, এটা তোমাদের দরকার নেই। আশা করি এই প্যাটার্নটা তোমরা বুঝতে পেরেছো, গণিতের প্যাটার্নটা বুঝতে পেরেছো। এখন আমরা তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সাবজেক্টের প্রশ্ন প্যাটার্ন নিয়ে আলোচনা করব। পরীক্ষার প্রশ্নপত্রের মানবন্টন তৃতীয় শ্রেণী 2024। তো তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের প্রশ্ন প্যাটার্ন এবং তার মানবন্টনটা কেমন হবে সেটা এখন আমরা দেখব। বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, সময় 2 ঘন্টা 30 মিনিট, পূর্ণমান 100। তোমাদের 9 থেকে 13 অধ্যায় পড়তে হবে, মানে নৈতিক ও মানবিক গুণ থেকে জরুরি পরিস্থিতি মোকাবেলা। 70 থেকে 107 পৃষ্ঠা। 70 থেকে 107 পৃষ্ঠার ভিতরে যা আছে সব কিছু পড়তে হবে। এটা পড়লেই সব কিছু কমন। বইগুলো ভালোভাবে রিডিং পড়ো, এর বাহির থেকে কিছুই আসবে না। এখন তোমাদের প্রশ্নের প্যাটার্নটা কেমন হবে সেটা তোমাদেরকে আমি বলছি। 1 নম্বরে তোমাদের থাকবে বহু নির্বাচনী প্রশ্ন। 1 নম্বরে থাকবে বহু নির্বাচনী 10টি, তোমাকে 10টিরই উত্তর করতে হবে। 2 নম্বরে থাকবে শূন্যস্থান পূরণ 5টি, তোমাকে 5টিরই উত্তর করতে হবে। এই 5টির জন্য তোমাকে প্রতিটির মার্ক থাকবে 2 করে, 5 দুগুণি 10। 3 নম্বরে থাকবে হচ্ছে বিকল্প নির্বাচনী, মানে শুদ্ধ অশুদ্ধ, যেটা আমরা সত্য মিথ্যা পড়ি সেটাই বিকল্প নির্বাচনী, বা শুদ্ধ অশুদ্ধ বা সত্য মিথ্যা যেটা আমরা পড়ি আর কি। থাকবে হচ্ছে 5টি, প্রতিটির মার্ক হবে হচ্ছে 2 করে, 5 দুগুণি 10। 4 নম্বরে মিলকরণ থাকবে 4টি, মিলকরণ থাকবে 4টি, প্রতিটির মার্ক হবে 2 করে, 4 দুগুণি 8। অল্প কথায় উত্তর, 5 নম্বরে থাকবে হচ্ছে অল্প কথায় উত্তর, মানে যেটাকে আমরা বলি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। তো সংক্ষিপ্ত প্রশ্ন বা অল্প কথায় উত্তর, এটা থাকবে 12টি, তার ভিতর লিখতে হবে হচ্ছে 10টি। এর ভিতর লিখতে হবে তোমাদেরকে 10টি, প্রতিটির মান থাকবে 3 করে, 3 10 30। তুমি এখানে 10টি প্রশ্নের উত্তর লিখলে পাবে 30 মার্ক। 6 নম্বরে থাকবে বর্ণনামূলক প্রশ্ন 6টি, মধ্যে তোমাকে লিখতে হবে 4টি এবং প্রতিটি প্রশ্নের মান হবে হচ্ছে 8 করে, 4 8 32। এই হচ্ছে তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় প্রশ্ন প্যাটার্ন ও মানবন্টন। আশা করি বুঝতে পেরেছ। এখন আমরা তৃতীয় শ্রেণীর বিজ্ঞান, প্রাথমিক যে বিজ্ঞানটা আছে সেইটার প্রশ্ন প্যাটার্ন ও মানবন্টন নিয়ে আলোচনা করব।
তো প্রাথমিক বিজ্ঞান তৃতীয় শ্রেণী, সময় 2 ঘন্টা 30 মিনিট, পূর্ণমান 100, 8 থেকে 11 অধ্যায় তোমাদেরকে পড়তে হবে। মাটি ও তথ্য ও যোগাযোগ এই পর্যন্ত পড়তে হবে। 88 থেকে 128 পৃষ্ঠা, মানে 88 থেকে 128 পৃষ্ঠার ভিতরে যা আছে সব পড়ে নাও, তাহলেই কমন। এখন তোমাদের প্রশ্ন প্যাটার্ন এবং মান বন্টন কেমন হবে সেইটা একটু দেখে নাও। 1 নম্বর, বহু নির্বাচনী প্রশ্ন থাকবে 10টি, তোমাকে 10টি লিখতে হবে, 10 মার্ক। 2 নম্বরে থাকবে শূন্যস্থান পূরণ 5টি, প্রতিটির মার্ক হচ্ছে 2 করে, 5 দুগুণী 10। 3 নাম্বার শুদ্ধ অশুদ্ধ নির্ণয় 5টি থাকবে, প্রতিটির মান হচ্ছে 2 করে, 5 দুগুণী 10। 4 নাম্বার বাম পাশের বাক্যাংশের সঙ্গে ডান পাশের সঠিক বাক্যাংশের মিল করো, মানে মিলকরণ, সেটা থাকবে তোমাদের 4টি, প্রতিটির মান 2 করে, 4 দুগুণী 8। 5 নাম্বারে থাকবে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন 12টি থাকবে, 10টি লিখতে হবে, প্রতিটির মান 3 করে, 3 দশে 30। 6 নম্বরে থাকবে বর্ণনামূলক উত্তর প্রশ্ন 6টি থাকবে, 4টি লিখতে হবে, প্রতিটির মান 8 করে, 4 আষ্টে 32। আশা করি প্রশ্নের যে প্যাটার্নটা সেটা তোমরা বুঝতে পেরেছো, যে তোমাদের বিজ্ঞানের প্রশ্ন কিভাবে আসবে, প্রশ্নের প্যাটার্নটা কেমন এবং কোনটার কত মার্ক আসবে সেটা তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা তৃতীয় শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা এবং হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষার প্রশ্ন প্যাটার্ন ও মানবন্টন নিয়ে আলোচনা করব। পরীক্ষার প্রশ্ন উত্তরের মানবন্টন তৃতীয় শ্রেণী 2024, ইসলাম ও নৈতিক শিক্ষা 53 থেকে 71 পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে, হিন্দু ধর্ম নৈতিক শিক্ষা 44 থেকে 71 পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে। সময় তোমাদের 2 ঘন্টা 30 মিনিট, পূর্ণমান 100। এখন চলো আমরা দেখে নেই যে তোমাদের প্রশ্নের প্যাটার্নটা কেমন হবে, প্রশ্নটা কিভাবে করবে। 1 নম্বরে তোমাদের থাকবে বহু নির্বাচনী, 10টি থাকবে, 10টি তোমাদের উত্তর করতে হবে, 10 মার্ক। 2 নম্বরে শূন্যস্থান পূরণ 5টি, প্রতিটির মান হচ্ছে 2 করে, 5 দুগুণী 10। 3 নম্বরে বিকল্প নির্বাচনী শুদ্ধ অথবা অশুদ্ধ 5টি থাকবে, প্রতিটির মান 2 করে, 5 দুগুণী 10। তারপরে আসছে 4 নম্বরে মিলকরণ, এপাশ আর ওপাশ থাকবে, বাম পাশ ডান পাশ তোমাদেরকে মিল করতে হবে, থাকবে হচ্ছে 4টি, প্রতিটির মান হচ্ছে 2 করে, 4 দুগুণী 8। 5 নম্বরে থাকবে অল্প কথায় উত্তর বা সংক্ষিপ্ত প্রশ্নোত্তর 12টির মধ্যে তোমাদেরকে 10টির উত্তর দিতে হবে, প্রতিটির মান হচ্ছে 3 করে, 3 দশে 30। 6 নম্বরে বর্ণনামূলক প্রশ্ন থাকবে 6টি, লিখতে হবে 4টি, প্রতিটির মান হচ্ছে 8 করে, 4 আষ্টে 32। এই হচ্ছে তোমাদের তৃতীয় শ্রেণীর বাংলা থেকে শুরু করে ধর্ম পর্যন্ত যে 6টি সাবজেক্ট, তার প্রশ্ন প্যাটার্ন এবং মানবন্টন। এই প্যাটার্নেই তোমাদের পরীক্ষা হবে এবং এই মানগুলো, এই যে আমরা মার্কিংগুলো বললাম, এইভাবেই তোমাদের প্রশ্নটা তৈরি করা হবে। তো এইভাবে যদি প্রশ্ন হয়, এখান থেকে ভালো মার্ক পাওয়ার জন্য কি করতে হবে? এখান থেকে ভালো মার্ক পাওয়ার জন্য অবশ্যই টেক্সট বুকটা ভালোভাবে রিডিং পড়তে হবে এবং টেক্সট বুকের প্রতিটি ইম্পর্টেন্ট লাইন, প্রতিটি জায়গা ভালো করে নিখুঁতভাবে পড়তে হবে। আশা করা যায় একটা ভালো রেজাল্ট হবে এখান থেকে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।